এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঠান্ডার আমেজ থাকলেও এবার কিন্তু অসাদিসা গরম পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় অসাদিসা গরম পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে এবার বসন্তের আগমনের ঘণ্টা বেজে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের আবহাওয়া আমূল বদলে যেতে চলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ, যার ফলে ভোরের হালকা শিরশিরানি উধাও হয়ে খুব শীঘ্রই ঘাম ঝরানো গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। যদিও সকালের দিকে সামান্য ঠান্ডার আমেজ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ জানান দিচ্ছে যে শীত বিদায় আসন্ন। আবহাওয়াবিদদের অনুমান চলতি সপ্তাহের শেষ নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই, তবে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা কিছুটা আলাদা। দার্জিলিং পাহাড়ে এখনও হাড়কাঁপানো ঠান্ডা বজায় রয়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। জলপাইগুড়ি ও কোচবিহারের মতো সমতল এলাকাগুলিতে ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর, হুগলি, দুর্গাপুর, ধানবাদ, দেওঘর, এদিকে জামশেদপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে নতুন কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না এবং রাতের দিকে একই থাকবে। তো বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, যেই কারণের জন্যই পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই মুহূর্তে নতুন কোনো দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব, তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিনের তুলনায় দিনের দিকে যে তাপমাত্রাটা অনেকাংশেই বেড়েছে, যার ফলে শীতের ভাবটাও কমেছে, অপরদিকে গুমোট গরম ভাবটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতাতে 30 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে 29 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে 22 ডিগ্রি থাকবে, বাদবাকি কালিম্পং, কার্শিয়ংয়ে 23-24 ডিগ্রি, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 26 থেকে 28 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28-29 ডিগ্রি পর্যন্ত। তবে সবথেকে বেশি থাকবে ঢাকাতে 31 ডিগ্রি এবং সবথেকে কম থাকবে রংপুরে 27 ডিগ্রি। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে রাতের দিকে যে তাপমাত্রা মোটামুটি হালকা ঠান্ডা ভাব আছে। এই মুহূর্তে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 23 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 18-19 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে 11 ডিগ্রিতে নেমে যাবে, বাদবাকি কালিম্পং, কার্শিয়ংয়ে 12 থেকে 16 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও মোটামুটি 17 থেকে 19 ডিগ্রি থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রি থেকে 18-19 ডিগ্রি পর্যন্ত। তবে সবথেকে বেশি থাকবে ঢাকাতে 22 ডিগ্রি এবং সবথেকে কম থাকবে রংপুরে 17 ডিগ্রি। বাদবাকি এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 18 থেকে 20 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।